প্রত্যাশা থাকবে। এখন আমাদের এই সাথিয়া অঞ্চলটা কৃষি প্রধান অঞ্চল। কৃষিটাকে যদি আমি শিল্প হিসেবে নিতে পারি, আপনি কিন্তু ওভারনাইট কোনো জাতির ওভারনাইট আপনার প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন না। আমি কৃষি কাজ করে খাই, হুট করে আপনি আমার তাঁত কিনে দিলেন যে তুমি তাঁতি হয়ে যাও, আমি কিন্তু হতে পারবো না। আমার এই কৃষি এই কাজের মধ্যে থাকবো, তাহলে আমার এই এলাকার জনগণ কৃষিকাজই করবে। কৃষিকাজের সর্বোচ্চ সে মুনাফা কিভাবে, এখান থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং তার নিজেকে কিভাবে সে অবলম্বিত হতে প্রফিটেবল করবে। দেখেন আপনি এখন যে আমার যেই জমিতে আমার এই প্ল্যান থাকবে যে জমির ধরন বিবেচনা করে কৃষি প্রধান অঞ্চলে কৃষিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে হবে। সাপোজ আমি একটা জমিতে এখন মরিচের আবাদ করি কিংবা পটলের আবাদ করি, এটাই যদি আমি জমির ধরন বুঝে, জমির মাটি বুঝে কৃষি অফিসারের সাথে বসে এখানে যদি পেঁপের আবাদ করি, হয়তো এক সিজনে আমি 2,000 টাকা কিংবা 20,000 টাকার পটল পাইতাম। যদি পেঁপের আবাদ করি সেটা 50 থেকে 60,000 টাকা হতে পারে। তাহলে আমি আবাদটা ওই জায়গায় শিফট করব। আমি যাই আবাদ করি বাংলাদেশের মার্কেটে যে কোনো না কোনো অঞ্চলে এটার বাজার আছে, সেই আবাদ করার পরে বাজারের সাথে লিঙ্ক করার কাজটা আমি করে দেবো আপনাদের, যাতে আপনার পণ্য আপনার খেতে বসে আপনার মাঠে আপনি যেই জমিতে চাষ করবেন ওখানে বসে আপনি বিক্রি করতে পারেন। ওখানে বসে আপনার জমি থেকে মানুষ নিয়ে যাবে। আপনি বনগ্রাম হাটে যাবেন, আতাইকুলা হাটে যাবেন, 43 কেজি 42 কেজিতে 1 মণ, 42 কেজিতে 1 মণ হয় না, মণ তো 40 কেজি। 40 কেজি ওই 2 কেজি কোথায় যায়? ওই 2 কেজি কোথায় যায়? তাহলে এই জিনিসটা যদি আপনার জমি থেকে কেউ নিয়ে যায় তাহলে তো আপনার ওই খরচটাও লাগলো না, ওই 2 কেজিও গচ্ছা গেল না। এই যে বিপণনের যে সুশৃঙ্খল চেইন, এই চেইন আমি তৈরি করতে চাই। এবং উন্নত জাতের যেই জমিতে এখন মনে করেন আপনারা যে আবাদ করতেছেন 1 বিঘা জমিতে সে ধানের কথাই চিন্তা করেন, 20 মণ ধান হয় এক সিজনে। এটাকে কি জাতের ধান, কি জাতের, এটা কি ধরনের পরিষেবা পরিযত্ন করলে এটা 20 মণ থেকে 40 মণ হতে পারে। 20 মণ এখন যে 20 মণ হয়, 20 মণ থেকে 40 মণের কথা যদি আপনাদের কেউ বলি, অনেকের কাছেই তাজ্জব লাগবে যে 20 মণ 40 মণ হবে কিভাবে। কিন্তু আমরা তো দেখছি, এই দলাই বিলের ওই পাশে আমার বাড়ি, অনেক বছর পুরা আমন ধানের ওই স্রোতে ইয়েতে আমন ধান কাটে, ধান বলতাম ধান কাটে চলে যেত, পানির সাথে ধানই থাকতো না। ধান যদি হইতো 6 থেকে 7 মণ 8 মণ, 8 মণ হলেই খুশি 1 বিঘা জমিতে। এরকম ছিল না যারা বয়স্ক আছে? ওই জমিতে তো এখন 20 মণ 30 মণ ফসল হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একটা কথা বলেছিলেন রাষ্ট্র নেওয়ার পরে, যে মানুষ তো আমি কমাতে পারবো না, তাহলে আহার দ্বিগুণ করতে হবে। আমার আহার দ্বিগুণ করতে হলে আমার যা উৎপাদন করি উৎপাদন দ্বিগুণ করতে হবে। উৎপাদন জিয়াউর রহমান দ্বিগুণের কথা যখন বলছে, অনেকেই চিন্তা করছে এটা কিভাবে সম্ভব, দ্বিগুণ কিভাবে সম্ভব। উনি এই যে ইরিগেশন ইন্ট্রোডিউস করলেন বাংলাদেশে, উনি ইরিগেশন নিয়ে আসলেন, সেচ ব্যবস্থা নিয়ে আসলেন, সেচের মধ্যে দিয়ে ইরি ধান নিয়ে আসলেন। আমরা ওই জমিতেই দেখলাম যে 20 মণ, আরও আমি আমার ছাত্র জীবনের কথা বলতেছি, যে সময় কৃষি পড়াশোনা করতাম, বাবা আমার সাথে কৃষিকাজও করতাম, 20 মণ ধান আমরা ফলাইছি ওই জমিতে। এখন আমাদের এই কৃষির এটাকেই শিল্পের পর্যায়ে নিতে হবে। হ্যাঁ, এর বাইরে ধরেন কী প্রতিষ্ঠান, কোন গ্রামের কানেক্টিভিটি দরকার, রাস্তাঘাট যেগুলো হয়, রাস্তাঘাট এগুলো দরকার আছে, কিন্তু রাস্তাঘাট কিন্তু সব ব্রিজ কালভার্ট রাস্তাঘাট সব কিছু না। আমি যে জিনিসটা বুঝি, আপনার মানবিক উন্নয়ন হতে হবে, মানবিক উন্নয়ন হতে হবে, আপনার নৈতিক উন্নয়ন হতে হবে। আপনার সন্তান ক্লাস 1 থেকে যখন পড়াশোনা করবে, শুরু থেকে আপনার সন্তান, আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে তৈরি করতে চাই, আপনার সন্তান শিক্ষা জীবনের শুরু থেকে ও সত্যকে সত্য বলা শিখবে, মিথ্যাকে মিথ্যা বলা শিখবে, সাদাকে সাদা বলা শিখবে, কালোকে কালো বলা শিখবে। আপনার এই সন্তান যখন বড় হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ওর দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না। এইভাবে যদি আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে চেষ্টা করি, নিজেরা যেই জায়গায় আসি, আমি আমার সন্তানকে চেষ্টা করব আরও বেটার কিছু করার জন্য। জেনারেশন বাই জেনারেশন আমাদের এই উন্নতিটা হতেই থাকবে। আমরা এই কাজগুলো করব। আমি আপনাদের সস্তা প্রতিশ্রুতি দেবো না, আমারে ভোট দিলে আমি আপনাদের সবাই 500 টাকার বান্ডিল একটা করে দিতে দেবো, এটা আমি পারবো না ভাই। আমি গরিব মানুষের ছেলে, আমি ইনকাম করা সৎ পয়সা ইনকাম করি, আমার পয়সা আমার সাথে যারা চলাফেরা করে তার কেউ যদি তসরুপ করে আমার কষ্ট লাগে। আমি
রাজনীতি করি, আমরা চলাফেরা করি, কিছু পয়সাপাতি খরচ হয়। সেই ক্ষেত্রে আমি যাকে যারা আমার সাথে চলে সবাইকে বলি, আমি যদি তোমার হাতে 5 টাকা দেই, এটা মনে করবে তোমার নিজের টাকা হলে যেভাবে খরচ করতা সেভাবে খরচ করবে। তাহলে আমরা প্রত্যেকেই এই সাথিয়াতে যারা আছি, প্রত্যেকেই আমরা যার জায়গায় যদি স্বাবলম্বী হই, যার জায়গায় যদি সচ্ছল হই, তাহলে কেউ তো কারো মুখের দিকে তাকাবো না। তাহলে এই জায়গাটায় কাজ করতে চাই। তাহলে আমার কৃষি কার্ড গেল, কৃষি কার্ডে চাষাবাদ ফসল চাষাবাদের সময় সুবিধা পেলেন, বিক্রি করার সময় রাষ্ট্র আপনাকে সহযোগিতা করবে। বিএনপির এই সিদ্ধান্ত, এরকম চিন্তা ভাবনা আছে, আপনার ফসল বাম্পার ফলন যখন হয় তখন কৃষক দাম পায় না, তখন রাষ্ট্রের যেই কাজ করা উচিত, বিএনপি ক্ষমতা আসলে রাষ্ট্র যে কাজ করবে, আপনার ফসল রাষ্ট্র কিনে সেটা মজুত করবে, আপনারা ন্যায্য মূল্য দিয়ে কিনে সেটা মজুত করবে। রাষ্ট্র এই যে বিনামূল্যে যে আপনাদের ফ্যামিলি কার্ডের আওতায় চাউল দিবে, ডাল দিবে, তেল দিবে, এগুলো কই পাবে রাষ্ট্র? আপনার কাছ থেকেই কিনবে, আপনার কাছ থেকে কিনেই মজুত করে ওখান থেকেই দেওয়া হবে। তাহলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডের আওতায় কথা একটু বেশি হয়ে যায়, বাড়তি হয়ে যাচ্ছে, যে আরো কিছু লোক আসবে এর জন্য। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে শেষ করে দেবো। আমরা যে হেলথ কার্ড দিতে চাই, স্বাস্থ্য কার্ডের আওতায় প্রত্যেক গ্রামে একজন করে স্বাস্থ্যকর্মী থাকবে। স্বাস্থ্যকর্মীর হাতে একটা ডিভাইস থাকবে। সেই ডিভাইসের মাধ্যমে আপনার গ্রামে যখন এই স্বাস্থ্যকর্মী হাঁটবে, আর এই স্বাস্থ্যকর্মী আমরা বলেছি শতকরা 80% উপরে আমরা মহিলা সদস্য এখানে এই স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেবো। সারা বাংলাদেশে প্রত্যেক গ্রামে যদি একজন করে মহিলা স্বাস্থ্যকর্মী থাকে, কর্মসংস্থান সৃষ্টি হলো না?